সপ্তম দফার ভোট শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংবাদ মাধ্যম আনলো প্রকাশ্যে, যা দেখে তৃণমূল এবং ইন্ডিয়া জোট সবাই কপাল চাপড়াচ্ছে। কারণ বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বিজেপি, আর ভোট শেষ হতেই আভাস দিল বিবিধ সংস্থার বুথ ফেরত সমীক্ষা। অবশ্যই সেই সমস্ত বুথ ফেরত বিবিধ সংস্থার সমীক্ষা নিয়ে এখানে তুলে ধরবো। তবে এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে দুটি কথা না বললেই নয়। বুথ ফেরত সমীক্ষা সবসময় যে ত্রুটি মুক্ত হয় এমনটা নয়। অনেক সময় সমীক্ষার আভাস মেলে, আবার অনেক সময় মেলে না। বাংলায় এমন অনেক, দেশে এমন অনেক সমস্ত নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার উদাহরণ অবশ্যই আছে। এবিপি আনন্দ সি ভোটার বলছে বাংলায় বিজেপি 23 থেকে 27টি আসন পাবে, আর তৃণমূল 13 থেকে 17টি আসন পেতে পারে, আর বাম কংগ্রেস জোট 1 থেকে 3টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে বিজেপি পশ্চিমবঙ্গে 26 থেকে 31টি আসন পেতে পারে, তৃণমূল 11 থেকে 14টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট 2টি আসন পেতে পারে। নিউজ 24 টুডে চাণক্য বলছে বিজেপি 24টি আসন পেতে পারে, তৃণমূল 17টি আসন পেতে পারে, আর বাম কংগ্রেস জোট 1টি আসন পেতে পারে। আমরা সবাই জানি তৃণমূল বাংলার শাসক দল। তাদের এমন কি অধোগতি হলো যে এবিপি সি ভোটার বলছে 13 থেকে 17, ইন্ডিয়া টুডে বলছে 11 থেকে 14, আবার নিউজ 24 টুডে চাণক্য বলছে 17টি। 17র উপরে কিন্তু কেউ উঠছে না। এবার আসি বিস্তারিত। 1.5 দশক পর এই প্রথম কি বাংলার কোনো বড় ভোটে দ্বিতীয় স্থানে নেমে যেতে চলেছে তৃণমূল? তেমন ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। অধিকাংশ সমীক্ষার ইঙ্গিত সদ্য শেষ হওয়া 7 দফার লোকসভা ভোটে বাংলার 42টি আসনে লড়াইয়ে তৃণমূলকে ছাপিয়ে যেতে চলেছে বিজেপি। শনিবার সপ্তম দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থার সমীক্ষা প্রকাশিত হতে শুরু করেছে, এবং 3টি সংস্থার সমীক্ষা আমরা তুলে ধরব। সেই 3টি সমীক্ষাতেই পরিষ্কার আসনের বিচারে এবার সবার উপরে থাকছে বিজেপি, দ্বিতীয় তৃণমূল। আসন সংখ্যা থেকে ভোট শতাংশ দুটি ক্ষেত্রেই রাজ্যের শাসক দল তৃণমূলকে পিছনে ফেলে দিচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে এমন নয়। বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হওয়ার উদাহরণ অসংখ্য। বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। ভোট পণ্ডিতদের একাংশ মনে করেন এ ধরনের সমীক্ষায় মোটের উপর ভোটারের মনের একটি আভাস পাওয়ার সম্ভাবনা থাকে। এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলার 42টি লোকসভার মধ্যে বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন। ভোট হতে পারে 42 থেকে 42.5%। তৃণমূলের 22 থেকে কমে হতে পারে 13 থেকে 17টি আসন। ভোট শতাংশ কমতে পারে বলে আভাস মিলেছে সমীক্ষায়। সেক্ষেত্রে তৃণমূল পেতে পারে 41.5%। বাম কংগ্রেস মিলিত ভোট হতে পারে 13.2%, আর 1 থেকে 3টি আসনে জিততে পারে তারা। নিউজ 24 এবং চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় আভাস বলছে বাংলায় বিজেপি পেতে পারে 24টি আসন, তবে এর সঙ্গে যোগ হতে পারে 5টি, আবার বিয়োগ হতে পারে 5টি। যদি সেক্ষেত্রে 5টি যোগ হয় তাহলে গিয়ে দাঁড়াবে বিজেপির আসন সংখ্যা সর্বোচ্চ 29, আবার যদি বিয়োগ হয় তাহলে 24 থেকে 5 বাদ দিলে আসন সংখ্যা দাঁড়াবে 19। ঠিক তেমনি ভাবে তৃণমূল পেতে পারে 17টি। এক্ষেত্রেও নিউজ 24 এবং চাণক্য খুব সুন্দরভাবে 5টি আসন যোগ এবং বিয়োগ করেছে। যদি সেক্ষেত্রে যোগ হয় তাহলে গিয়ে দাঁড়াবে 17 আর 5 22, আর যদি বিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে আসন সংখ্যা হবে মাত্র 12টি। আর কংগ্রেসের 2 থেকে কমে যেতে পারে 1টি। বিজেপির ঝুলিতে আসতে পারে 44% ভোট। তৃণমূলের ভোট অঙ্ক হয়ে হতে পারে 41%। বাম কংগ্রেসের মিলিত ভোট হতে পারে 11%। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে তৃণমূল পেতে পারে 11 থেকে 14টি আসন, বিজেপি পেতে পারে 26 থেকে 31টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে মাত্র 2টি আসন। এই সমীক্ষায় আভাস তৃণমূলের ঝুলিতে আসতে পারে 40% ভোট, বিজেপি পেতে পারে 46% ভোট, এবং বাম কংগ্রেস মিলিত ভোট হতে পারে 12%, অন্যরা পেতে পারে 2% ভোট। প্রতিটি সমীক্ষাতেই উল্লেখ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে যে বিবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে তা বাংলার
শাসক দলের আসন এবং ভোট কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। কিছু কিছু আসনে সংখ্যালঘু ভোটও তৃণমূলের থেকে সরে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে বিজেপি পেয়েছিল 18টি আসন, পদ্ম শিবিরের প্রাপ্ত ভোট ছিল 40.6%। তৃণমূল পেয়েছিল 22টি আসন, বাংলার শাসক দলের ঝুলিতে ভোট ছিল 43.7%। কংগ্রেস পেয়েছিল 2টি আসন, বামেরা ছিল শূন্য। গতবার বাম কংগ্রেসের মিলিত, যদিও জোট ছাড়াই লড়েছিল, ভোট ছিল প্রায় 13%। এবার সেই ভোট শতাংশের বদলের আভাস মিলল। দেখা গেল বিজেপির ভোট বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে, সমানভাবে কমতে পারে তৃণমূলের ভোট, তবে বাম কংগ্রেসের মিলিত ভোটের খুব একটা হেরফের দেখা যাচ্ছে না। সব মিলিয়ে আমরা যদি দেখি, তবে বাংলার তৃণমূল কিন্তু এই সমীক্ষার ফলাফল দেখার পর অনেকটাই মুষড়ে পড়েছে। তবে 4 তারিখে ফল প্রকাশের পর অবশ্যই দেখা যাবে, মেলানো যাবে যে এই সমীক্ষা কতটা ঠিক। অনেকে বলছেন এই সমীক্ষা যদি না মেলে তার প্রভাব পড়তে পারে সংবাদ মাধ্যমের যারা সংবাদ কর্মী তাদের উপর। কারণ তৃণমূল বা বিজেপি উভয় চটে যেতে পারে তাদের উপর। সংবাদে যেহেতু এই বিভিন্ন সমীক্ষা সংস্থার করা সমীক্ষার ফলাফল দেখানো হয়, তাদের হাতের কাছে না পেয়ে সাংবাদিকদের উপর চড়াও হতে পারে তারা। সেক্ষেত্রে অবশ্যই ঝুঁকিতে আছেন বাংলার সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। এবার আছি দেশের যে ফলাফল, সেক্ষেত্রে বলা হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে পারে। দেখুন পরবর্তী ভিডিওতে।